আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় সেদিনও মা ছেলের দরজায় যেয়ে টোকা দিল। ছেলেকে ডাকা হচ্ছে কিন্তু ছেলে দরজা খুলছে না। মায়ের মনে সন্দেহ হলো, বাবার মনে তখন একটি সন্দেহ কাজ করলো। তারা আর দেরি না করে জানালা দিয়ে উকি দিল। দেখলো ছোট্ট ছেলেটি মাত্র এসএসসি পরীক্ষার্থী, এইবার এসএসসি পরীক্ষা দিত। সে মায়ের ওড়না গলায় ঝুলিয়ে আত্মহত্যা করেছে। ওই তৎক্ষণাৎ সকলের মাথায় নেমে এলো এক ধরনের স্তব্ধতা। সকলে নীরবতা হয়ে গেল, কান্নায় যেন সুখে ছায়া পড়ে গেল। বাবা তো একদম অস্থির হয়ে যাচ্ছেন, মাকে সামলানো যাচ্ছে না। কিভাবে সম্ভব? এসএসসি পরীক্ষার্থী, সে সামনে এসএসসি পরীক্ষা দিত, সে কিভাবে বা কী কারণে এই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো? চলুন তাহলে দর্শক আজকে সেটাই দেখা যাক। বলছিলাম ঝিনাইদহের মহেশপুর উপজেলার এসএসসি পরীক্ষার্থী আরিফুল ইসলামের কথা। জানা যায় এই আরিফুল ইসলাম ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতের বেলা তার মায়ের সাথে খাবার খেয়েছিল। একসাথে খাবার খেয়ে সে তার বিছানায় ঘুমাতে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে সকালবেলা যখন তাকে ডাকা হয় তখন মা বাবা তাকে এই মৃত অবস্থায় দেখতে পায়। তৎক্ষণাৎ তারা পুলিশকে ফোন করে, তখন সেখানে পুলিশে চলে আসে। তার কি কারণে এই গলায় ফাঁসি দিয়েছিল এত কম বয়সে, সেটাই আমরা আজকে উদ্ঘাটন করার চেষ্টা করব। সেটার সম্পর্কে তাদের পরিবার থেকে কোনো তথ্য না পাওয়া গেলেও এলাকাবাসী জানিয়েছে যে ওই ছেলেটির একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল। জানা যায় যে ওই মেয়েটির নাকি কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে, তাই এই মানসিক চাপ নিতে না পেরে হয়তো ছেলেটি আত্মহত্যা করেছে, এমনটাই ধারণা করছেন। ওই মেয়েটির কোনো ছবি বা কোনো তথ্য পাওয়া যায়নি, শুধুমাত্র ওই ছেলেটিরই রয়েছে। আজ এই আরিফুল ইসলাম চলে গেল, কিন্তু ভাবল না সে একবারও নিজের কথা, সে একবারও পরিবারের কথা ভাবল না। তাই সে একবারও ভাবল না যে তার বাবা মা তাকে ছাড়া কিভাবে থাকবে। সে হঠাৎ করেই এই দুনিয়া থেকে চলে গেল। সে যদি আজ বেঁচে থাকতো হয়তো সে দুনিয়াতে অনেক বড় কিছু করতে পারতো। প্রিয় দর্শক, আত্মহত্যা করা কিন্তু মহাপাপ। জীবনে যাই করুন আর তাই করুন, কখনো আত্মহত্যার মতো এ মহাপাপ বেছে নেওয়া আমাদের জন্য মোটেও ভালো হবে না। প্রিয় দর্শক, দুনিয়াতে সংগ্রাম করে বাঁচতে হয়। দুনিয়া আসলে সংগ্রামের জায়গা। এখানে পরীক্ষা থাকবেই, হতাশা থাকবেই, সব কিছুর মধ্য দিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। এটাই আমাদের জীবন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।